আমাদের সবারই পরিচিত জনাব জমিরুদ্দিন শেখর সাহেবের আজকের এই মৃত্যুবার্ষিকী, মৃত্যুর পরবর্তীতে যে আলোচনা সভা, এ সভায় সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশের সম্মানিত প্রধান বিচারপতি জুবায়ের আহমদ চৌধুরী, আজকে মঞ্চে উপস্থিত আছেন আমাদের বাংলাদেশের ডেপুটি স্পিকার জনাব ব্যারিস্টার কায়সার কামাল, আছেন আমাদের আইনমন্ত্রী জনাব আসাদুজ্জামান এবং বার কাউন্সিলের সিনিয়র বা সহসভাপতি জনাব জয়নুল আবেদিন এবং অন্যান্য যারা আছেন। আমার আজকের সভার সভাপতি আমার প্রিয় বন্ধু জনাব মাহবুবউদ্দিন খোকন। আমি স্বাভাবিকভাবেই আসলে স্যারের সাথে প্রথম পরিচয় হয়েছে জাস্ট যখন আমার এনরোলমেন্ট হয় 1990 সালে একটি কেসের জন্য স্যারের কাছে। আগের থেকে আমি ঘুরতেছিলাম, তখন শাহ মোহাম্মদ শরীফের সাহেবের কাছেই যেতে চেয়েছিলাম। পরবর্তীতে উনি মারা যাওয়ার কারণে স্যারের কাছে যাওয়ার সৌভাগ্য হলো। তখন স্টার কাবাবের গলি ছিলেন, আমরা কয়েকজন মিলেই ওখানে গিয়েছিলাম একটা 561 একটা স্টেজ জন্য। তো স্যারের কাছে গেলে যেটা বলেছেন যে প্রত্যেকটা জিনিস উনি সুন্দর করে লিখে নিতেন, আগে আমাদেরকে জিজ্ঞাসা করতেন এবং পরবর্তীতে আসলে একটা রুল টেস্টও পেয়েছিলাম। পরবর্তী যখন হিয়ারিং হয় সুন্দর আর্গুমেন্ট করেছিলেন, কিন্তু 561 আসলে কতটুকু আছে তো আমরাই জানি। যখন রুল ডিসচার্জ হলো তখন বলে কি করবো বলো, আমার যা শক্তি ছিল যা ছিল সবই বলেছি, এখন তোমরাই বুঝো যে তোমাদের জাজরা যা দিয়েছে এর বাইরে আমি পারবো না। এই যে একজন অমায়িক মানুষ, আমি আরো দেখেছি উনি যখন মাঝে মাঝে পার্কে আসতেন, আমরাও হাঁটতাম, পার্কে এসে বসতেন, সেখানে একটু বসে রিস্ক নিতেন, হাঁটাহাঁটি করতেন। আর স্যারের সাথে আরেকটা স্মৃতি হলো সবচেয়ে ভালো লেগেছে যে স্যার নিজে আমার রুমে এসে ওনার লিখিত বই দুটি ফান্ডিং আমাদেরকে দিয়েছিলেন। এবং এই স্মৃতি আর কিছু বলতে পারছি না, এতটুকুই বলবো যে স্যারের যে এই যে মেধা, ওনার জীবনের যে সমস্ত কার্যগুলি উনি রেখে গিয়েছেন ওনার লেখার মাধ্যমে, সেগুলো তো আছেই। এছাড়াও উনি দেশের জন্য যে কাজ করেছেন, স্পিকার থেকে শুরু করে উনি বাংলাদেশের ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন। আমি এতটুকুই বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সূরা মুলকের যে আয়াতটি বলেছে যে ইন্নাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা, যে নিশ্চয়ই মানুষকে প্রথমেই মৃত্যু সৃষ্টি করে রাখা হয়েছে, তারপরে তার জীবন সৃষ্টি করা হয়েছে, আর তাকে পরীক্ষা করা তার আমলের মাধ্যমে, তার সে কি কাজ করে গেল সে কাজগুলো দেখার জন্য। যেমন শিক্ষার সাহেব যেটা অনেকেই বলেছে, কোনোদিন দেখিনি তার কোনো অবস্থায় কোথাও উনি রাগত হয়েছেন বা কিছু করেছেন। সবচেয়ে কষ্ট লাগছে যখন আমার মোশন করছিল 3 বছর আগে, দেখা গেল স্যার তখন অত্যন্ত এমন অবস্থা, আমাদের জুনিয়র, আমি বলবো না জুনিয়রদের জন্য একটু বলি যে একজন সিনিয়র আসতেছে কিন্তু সেই সুযোগ দেয়, কে কারটা আগে দিবে এই চেষ্টা করে। তখন আমি আসলে খুব বিব্রত বোধ করতেছিলাম যে স্যারের মতো একজন সিনিয়র ব্যক্তিকে সামনে আসতে পারতেছে না। এই বিষয়গুলো আমি এখানে বললাম এই জন্য যে আমাদেরও যারা এখানে আসি আমাদের চিন্তা করা দরকার যে একজন জমিরুদ্দিন শিরকারের মতো ব্যক্তিও যখন আসে এই বয়সে, তখনও 90-এর উপরে, যে এটা আমাদের একটা সৌভাগ্য যে ওনার মতো ব্যক্তি এসে আমাদেরকে, এবং আশ্চর্য হয়েছি যে উনি কোনোদিন কোনো বেনিফিট নেওয়ার জন্য যে আগিয়ে যাবে এরকম কিছু ছিল না, ওই একই অবস্থায় আসছে দিয়েছে। তো আমি এটাই বলতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনার সমস্ত অপরাধগুলোকে ক্ষমা করে দেন।
আমি এই কারণে বললাম, অপরাধ প্রত্যেক মানুষের আমাদের থাকে, চলতে ফিরতে, কথাবার্তা সবকিছু হতে পারে। তা আল্লাহর কাছে এই কামনা করব, আল্লাহ যেন ওনার সমস্ত অপরাধগুলোকে ক্ষমা করে দেন, আর জান্নাতের উচ্চ মাকামে ওনার ঘর তৈরি করে দেন।